নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে টবের গাছের জন্য জল ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে শীতকালে যেমন গাছকে প্রায় একরকম মেপেই জল দিতে হয়, কারণ লেবু ও আমের মতো গাছকে একটু স্ট্রেসের মধ্য দিয়ে যেমন এই সময় নিয়ে যেতে হবে, ঠিক তেমনি গাছে যখনই ফুলের কুঁড়ি বা আমের মুকুল উঁকি দেবে, ঠিক তখনই টবের গাছে একটু একটু করে জলের পরিমাণ বাড়াতে হবে। গাছের গোড়া যেন হঠাৎ করে একেবারে খটখটে শুকনো না হয়ে যায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এই সময়। এরকম শুকনো হয়ে গেলেই আপনার 1 বছরের স্বপ্ন খাটনি এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে যাবে। গাছটি একদিনের মধ্যে সমস্ত ফুল ঝরিয়ে দেবে। আবার প্রয়োজনের অতিরিক্ত জল দিয়ে গাছের গোড়া এই সময় একেবারে জবজবে ভিজে করে রাখা যাবে না। গাছের এই ফ্লাওয়ারিং ও ফ্রুটিং স্টেজে ওয়াটার ম্যানেজমেন্ট ভীষণ কার্যকরী। আর সামনেই আসছে গ্রীষ্মকাল, ছাদ বাগানের জন্য অগ্নি পরীক্ষার সময় এই সময় এতটাই গরম থাকে যাতে ছাদের নিচ থেকে যেমন গরম ওঠে, তেমনি উপর থেকেও টবগুলো অত্যধিক গরমে তেতে থাকে। আপনাকে এই সময় প্রয়োজন অনুসারে দিনে 2বারও জল দিতে হতে পারে। আর ভীষণ গুরুত্বপূর্ণ, দিনে 1বার অন্তত বাগানের সমস্ত গাছকে জল স্প্রে দিয়ে স্নান করিয়ে দেওয়া। বন্ধুরা, ছাদ বাগানের গাছগুলিকে মাঝে মাঝে জল স্প্রে দিতেই হয়। এতে গাছের রান্নাঘর পাতার উপরে ধুলোর যে আস্তরণ থাকে সেটি ধুয়ে গিয়ে পাতায় থাকা স্টোমাটা বা পত্ররন্ধ্রগুলি সঠিকভাবে যেমন ফাংশন করতে পারে, তেমনি গাছটি সতেজ সজীব প্রাণবন্ত হয়ে ওঠে এই সময়, আর একেবারে ঝকঝকে হয়ে যায় এবং রোগমুক্ত থাকে। এই রকমভাবে ছাদ বাগানে জলের সঠিক ব্যবহার করে